আর গাইস এখান থেকে কিন্তু প্রায় ১-১.৫ কিলোমিটার হাঁটে যাইতে হইব। তো আমরা ১-২ কিলোমিটার হেঁটে যাব, বাজার অবধি পৌঁছানোর পর তারপর গাড়ি পাবো। তো সেই উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছি। বাট হাতে কিন্তু একটা ছাতা নিলাম, কারণ যদি যে কোনো মুহূর্তে বৃষ্টি হয় তাহলে অবশ্যই ছাতাটা তো প্রয়োজন। তো লেটস গো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বাট এটা হইল যে আমার নিউ ব্লগ। তো ব্লগটা যদি ডেইলি বলি তাহলে অবশ্যই আপনার জোতা দিয়ে বাইরে যাবেন, কারণ আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না। বাট এটা হচ্ছে রং কথা। তো এটা হলো যে আমার আরেকটা কন্টেন্ট। তো সবাই দেখতে থাকেন। বাট আমি আজকে যাব সলমান বাজার। সলমান বাজার, বাট সেটা দেখাবো যে সলমান বাজারের এখনও জায়গাটা কীরকম অবধি আছে। আর বাট নদীর ঘাট তো যাবোই অবশ্যই। তো সবাই দেখতে থাকেন, লেটস গো। আর গাইস আমাদের এদিকের এমন একটি পরিস্থিতি, আর মনে হয় ২-৩ ছোড়া বৃষ্টি হইলে, কারণ এদিকের একদম জায়গাটা বড় হয়ে যাবে, কারণ ফুল পানি লেভেল হয়ে গেলে রোডঘাট সব ডুবে যাব। নোয়াখালীতে একটু দুরবস্থার দিকে চলে যেতে যাচ্ছে, মানে এমন পরিস্থিতি হয়েছে, কারণ এখানে অতিরিক্ত ইয়ে হইতেছে যে রাস্তা লেভেল আর ধরেন বেশি নাই, রোড ভেঙে আছে। অবস্থা কিন্তু একদমই শেষ অবস্থাতে চলে গেছে। আর এখানে কিন্তু আসি কিন্তু এখন অবধি গাড়ি পাই নাই, কারণ ৩ রাস্তার মোড়ে দাঁড়া রয়েছি। বাট এখন দেখি গাড়ি পাই কিনা। এখান থেকে কিন্তু নবীবাজার যাবো, নবীবাজার থেকে কিন্তু আমরা সলমান বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা। তো লেটস গো। আর কিন্তু গাইস এদিকে কিন্তু প্রচুর বাতাস, আর প্রচুর বাতাস থাকার কারণে কিন্তু ভিডিওর শ্যুট নেওয়াটা একদমই পসিবল হতেছে না, কারণ ভিডিওর শ্যুট যা নেব তার সাথে বেশি নয়েজ থাকবো বাতাসের, ভয়েসের সাথে নয়েজ থাকবে বাতাসের, যার কারণে কিন্তু ভিডিও শ্যুটটা নিতে আমার থেকে সবচেয়ে অসুবিধা হয়েছে। এটা খাল, মানে এই খালটি কিন্তু দুই দিকে গেছে। একটা গেছে এদিকে, আরেকটা গেছে এদিকে, আরেকটা গেছে এদিকে। বাট কিন্তু একটা দিকে ব্যবধান আছে, কিন্তু এই খালের পোলটা কিন্তু এখানে ফাটি গেছে। আর এদিকে কিন্তু রোডঘাট একদমই খারাপ পরিস্থিতি, কারণ একটা গাড়ি চলার মতো সেই সাধ্য নাই গাড়ির। বাট এমন পরিস্থিতি লোদে হ্যাঁকে, মানে পুরাই কিন্তু অন্য লেভেলের। তো দেখি সামনের দিকে কি অবস্থা, আমরা সেদিকে যাইতে চলছি। আমার থেকে এটা সবথেকে কঠিন অবস্থা লাগছে, কারণ এখানে ভিডিওর ভয়েসে শোনা যাইতে যাওয়া বাইরে। অতিরিক্ত বাতাস, এর পরিস্থিতি বলার বাইরে। বাট এখান থেকে আরও ১-১.৫ কিলোমিটার হেঁটে যেতে হইব, কারণ এইদিকে যাওয়ার পথে কিন্তু আমরা পাবো যে নদী ছাওয়ার জায়গা। তো কতটুকু ভাঙছে বাট এইটুকু আমি জানি না। তো হাঁটতে চলছি, আর যদি গাড়ি পাই তাহলে তো সৌভাগ্য, আর নাইতে তো হাঁটি হাঁটি যেতে হইব। আর প্রায় যত সম্ভব ১.৫ কিলোমিটারের মতো হইব হাঁটি যাইলে। তো চলুন যাওয়া যাক। গাইস সলমান বাজারের দিক থেকে আরও একটি রোড গেছে এদিকে, বাট এটার নামটা আমি ভুলে গেছি। এ বাজারের নামটা আমি ভুলে গেছি এদিকে, কিন্তু এদিকে কিন্তু আরও সুন্দর আকর্ষণটা ভিউ। এই যে দেখেন পুরো এরিয়াটা, এটা হচ্ছে সলমান বাজারের দিকের মোটামুটি। কারণ এদিকের ভিউটা আমার থেকে অত্যন্ত ভালো লাগছে, কারণ গ্রাম অঞ্চলের ঘোরার জায়গার কিন্তু অভাব নাই, কিন্তু আমরা ঘুরানোর কিন্তু টাইম পাই না। বাট এ দেখেন পুরা একটা মানে বিল কতটা অস্থির লেভেলে লাগতেছে, কারণ এসব দ্বীপগুলো দেখলেই তো কিন্তু অন্যরকম লাগে। আর আমি চাইছিলাম কিন্তু, বাট স্বর্ণদ্বীপ যাওয়ার জন্য কিন্তু সেই সৌভাগ্য হয় নাই। আর সেটা কিন্তু চেষ্টা করবো, যদি যাইতে পারি আরও ভালো, কারণ তাও একটা দেখার কিন্তু খুব দিকে যাব। তো লেটস গো গাইস। এদিকে কিন্তু
আরও কিছু জায়গা আছে সেটা কিন্তু আমি দেখাতে চলছি, বাট আরও অস্থির লেভেলের হতে পারে। দেন কিন্তু আরও অস্থির। আর এটা হচ্ছে দেন ক্যাম্প, যেখানে কিন্তু টুরিস্টদের স্থান, সেটাই। আর guys, কিন্তু এখানেও কিন্তু ফেরি আছে সালন বাজার এখানে। আর দুইটা আছে যাই জাহাজ, বিভিন্ন ধরনের ফেরি। তো এটা সেনাবাহিনী কাজ এরকমই মনে হয়। এদিকে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস, কারণ বাতাসের কারণে শুট নেওয়াটা একদমই পসিবল হইতেছে না। এত পরিমাণ বাতাস, দেখবো স্যার বের হইতে কি অবস্থা চলতেছে। এত বাতাসের ভিতরে শুট নেওয়া তো পসিবল হইতেছে না। আর গাইস, এখান থেকে চলন বাজার হয়তো বা নই বাজার থেকে চলন বাজার হয়তো বা 2 কিলোমিটার এরকম হইব। বাট আমি কিন্তু কোনো গাড়ি রানিং করছি, তো অবশেষে চলন বাজার কাছাকাছি চলে আসলাম। বেশি দূর না, অল্প একটু। আর এদিকে কিন্তু রোডঘাট একদমই খারাপ পরিস্থিতি, কারণ একটা গাড়ি চলার মতো সেই সাধ্য নাই গাড়ির। বাট এমন পরিস্থিতি, লোদে হ্যাঁকে মানে পুরাই কিন্তু অন্য লেভেলের। তো দেখি সামনের দিকে কি অবস্থা, আমরা সেদিকে যাইতে চলছি। দেখেন, এটা হচ্ছে খাল, মানে এই খালটি কিন্তু দুই দিকে গেছে। একটা গেছে এদিকে, আরেকটা গেছে এদিকে, আরেকটা গেছে এদিকে। বাট কিন্তু একটা দিকে ব্যবধান আছে, কিন্তু এই খালের পোলটা কিন্তু এখনো ভাঙিয়ে